চিড়িয়াখানায় ঘুরতে এসে লোকটি মজা করার জন্য বাঘের দিকে একটা পাথর ছুঁড়ে মারে। পাথরটা গিয়ে তখন বাঘের গায়ে লাগে। এতে বাঘটা তখন রেগে উঠে দাঁড়ায় এবং ভয়ঙ্কর ভাবে গর্জন করতে থাকে। কিন্তু লোকটা তখন থামলো না, সে আবার আরেকটা পাথর তুলে বাঘের মাথার দিকে ছুঁড়ে মারে। আশেপাশের মানুষ তাকে বাধা দিতে চাইলে সে তখন কারোর কথাই শুনলো না। সে বুঝতেই পারেনি যে এই ভুলের জন্য তাকে ভয়াবহ মূল্য দিতে হবে। কিছুক্ষণ পরে লোকটা তখন টয়লেটে যায়। হঠাৎ বাইরে চিৎকার আর দৌড়াদৌড়ি শব্দ শুনে সে তখন দ্রুত বেরিয়ে আসে। বাইরে এসে দেখে যে সবাই আতঙ্কে এদিক ওদিক দৌড়াচ্ছে। ঠিক তখনই তার পিছন থেকে ভয়ঙ্কর গর্জনের শব্দ বেশি আসে। পিছনে তাকে এসে দেখে যে সেই বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসেছে এবং রাগে তার দিকেই তাকিয়ে আছে। ভয়ে লোকটা তখন কাঁপতে শুরু করে। সে তাড়াতাড়ি ফোন বের করে সাহায্য চায়, কিন্তু সামনে বাঘ দেখে সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। পান বাসাতে দৌড় দিতে শুরু করলো। সঙ্গে সঙ্গে বাঘটাও তার পিছনে ছুটে যায়। অনেক কষ্টে লোকটা একটা নিরাপত্তা বেড়া টপকে উপারে চলে যায়। সে ভাবলো এবার হয়তো সে বেঁচে গেছে, কিন্তু সে জানতো না যে বাঘটা কতটা দ্রুত আর শক্তিশালী। এদিকে ফায়ার সার্ভিস ও চিড়িয়াখানার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে যে সাধারণত শান্ত স্বভাবের বাঘটা আজকে অস্বাভাবিকভাবে রেগে গেছে। একজন পশুপালক তাকে শান্ত করার চেষ্টা করলে বাঘটা তার হাতেও তখন কামড় দেয়। অন্যদিকে লোকটা তখন ভয়ে এক কোনায় লুকিয়েছিল, কিন্তু হঠাৎই পিছনে তাকিয়ে দেখে যে বাঘটা আবারও তার সামনে এসে দাঁড়িয়েছে। এরপর শোনা যায় বাঘের ভয়ঙ্কর গর্জন আর লোকটার আতঙ্কিত চিৎকার।